নমস্কার বন্ধুরা, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটি স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। সবাই চাই বছরের শেষ দিনটা একটু ভালোভাবে আর কি কাটাতে। সেই জন্য দেখো আমরাও সবাই রেডি হয়ে গিয়েছি, একটু বেড়াতে যাব। আর কোথায় যাব সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। দেখো চলে এসেছি স্টেশনে। এখন তো ভোর 4টে আমরা বেরিয়েছি বাড়ি থেকে পুরো 4:10-এ, আর এখন স্টেশনে এসে পৌঁছেছি। এখন বাজে 4:40। ট্রেনটা হয়তো আছে 5টাতে, ঠিক জানা নেই। এইরকমভাবে ডাউন ট্রেনে আমাদের এর আগে কোনো দিন যাওয়া হয়নি। সবসময় আপের দিকটাই বেশি যাতায়াত করি, সেই জন্য ওই দিকটা ট্রেনগুলোর সম্বন্ধে আর কি বেশি চেনা আর কি। যাই হোক, দেখো স্টেশনে চলে এসেছি। তোমাদের দাদা দাঁড়িয়ে আছে, এদিকে আমার ছেলে দাঁড়িয়ে আছে, আর ওই যে দেখো পিকু তো আমার কাছেই বসেছিল, তারপর ওর বাবার কাছে ছুটতে আর কি চলে গিয়েছে। বসে আছি ট্রেনের জন্য স্টেশনে, কখন ট্রেন আসবে সেই অপেক্ষার। যাই হোক চলো, অপেক্ষার অবসান। ট্রেন ঢুকছে। ট্রেনটা লেট ছিল জানো তো, 5:05-এর ট্রেন ঢুকলো হচ্ছে কি 5:27-এ, প্রায় 25 মিনিটের মতন আর কি লেট। যাই হোক চলো উঠে পড়ি। দেখো ট্রেনে উঠলাম, উঠেই দেখলাম মোটামুটি ট্রেনটা খালিই আছে। ভেবেছিলাম যে ট্রেনটাতে প্রচণ্ড ভিড় হবে, কেন আমাদের এখান থেকে লাগে নামখানা স্টেশন লাগে হচ্ছে কি 1 ঘন্টা 15 মিনিট, আরও হচ্ছে কি 1.5 ঘন্টার জার্নি করে ট্রেনটা এসছে। ভিড় হওয়ার কথাই ছিল, কিন্তু দেখলাম যে না, মোটামুটি খালি সিট আর কি সবাই পেয়েছি। যাই হোক চলো, এই সকালের কুয়াশা মাখা সকাল, এখন ঘড়ির কাঁটাতে প্রায় 6:30টার মতন বাজে। দেখো এখনও দেখো চারিদিকটা কুয়াশা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। ট্রেনটা চলেছে আর কি নিজ গতিতে, দিক দিক করে চলছে। যাই হোক চলো, অনেকক্ষণ বসে আছি, সব অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এলাম আমরা নামখানা স্টেশন। দেখো সবাই আমরা স্টেশনে নেমে গেলাম। এখানে দেখো ট্রেনটা একদম ফাঁকা, কিন্তু যাওয়ার সময় ঘটবে পুরো বিপরীত। এখান থেকেই ট্রেনটা পুরো আর কি ভর্তি হয়ে যাবে। যাই হোক চলো, সবাই আমরা নেমে গিয়েছি। পিকু আমার কাছেই আছে, দাদা আর ছেলে একটু সামনের দিকে গিয়েছে, কোথা দিয়ে আর কি অটোটা পায় নাকি সেটা দেখতে। তারপর দেখো সবাই এক জায়গায় হলাম, হয়ে বুঝলাম যে এখান থেকেই টোটো নিলে নেওয়া যায়, কিন্তু সামনে আরেকটু এগিয়ে গেলে 2 মিনিট এগিয়ে গেলে সেখান থেকে অটো বাস সব কিছুই পাওয়া যায়। তা আমরা বাসটাকেই বেছেছিলাম। কেন দেখো টোটোতে আমরা সব সময় চড়ি, আর একই জিনিসে সব সময় চড়তে কি আর ভালো লাগে? মাঝে মাঝে বাসে চড়তেও বেশ ভালো লাগে। আর বাস তো আমাদের চড়াই হয় না, কেন বাসে করে কোথাও আমাদের যাওয়ার মতন আর কি নেই। সব সময় টোটো আর অটো এটাই আমাদের আর কি সম্বল। যাই হোক চলো, উঠে পড়েছি বাসে উঠেই আর কি চারিদিকটা দেখতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। 1 ঘন্টার জার্নি আর কি আমরা শেষ করে ফেলেছি এই প্রকৃতি দেখতে দেখতে। যাই হোক এখানে নেমে গেলাম, গিয়ে দেখলাম জানো তো আমাদের না বকখালিতেই 3বার না 4বার এসেছি। একবার হচ্ছে কি বিয়ের পর এসেছিলাম, একবার হচ্ছে কি পিকু আমার বড় ছেলে আর কি তখন 5-6 বছর, তখন একবার এসেছিলাম, আর একবার এসেছিলাম আমাদের বিয়ের আগে। জানো তো, তোমাদের দাদা আর আমি একই স্যারের কাছে পড়তে যেতাম। সেখান থেকেই আর কি কোনো এক শীতের ডিসেম্বরে আর কি ট্যুর করেছিল, বাস করেছিল আর কি। সেখান থেকেই আর কি দুজনের আর কি যাওয়া। সেই তখন সেই 15 বছর আগের বকখালির সঙ্গে এখনকার বকখালির কোনো মিল নেই গো। বাস্তব হয়তো অনেক কিছুই পরিবর্তন হয়েছে, অনেক আধুনিক হয়েছে, অনেক কিছু সুযোগ সুবিধা হয়েছে, কিন্তু সেই যে মনোরম পরিবেশটা ছিল সেটা যেন কোথায় আর কি হারিয়ে গিয়েছে। যাই হোক চলো, প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার জার্নির পর আমরা পৌঁছালাম আর কি বকখালিতে। যার জন্য আসা সেই সমুদ্রের জল, তার জন্যই তো আসা বলো। কিন্তু এখানে এলে একটু নিরাশ হয়েছি যে 15 বছর আগের বকখালির সাথে এখনকার বকখালিতে কোনোই মিল নেই। যাই হোক, তখন এখানে যখন ডাব খেলাম যে জায়গাতে, আগে তখন এই জায়গাতে আমরা জল পেতাম, আর এখন সেই জল পেতে গেলে আরও 2 কিলোমিটার মতন হেঁটে আর কি যেতে হচ্ছে। যাই হোক চলো, কোনো ব্যাপার না, এসেছি যখন ঘুরেই তো যাব বলো। তারপর দেখো অবশেষে আর কি জলের দেখা আমরা পেলাম।
তারপর দেখো এখানে একটা প্লাস্টিক এনেছিলাম, জানো তো, বসার জন্য, সমুদ্রের পাড়ে বসার জন্য আমি একটা প্লাস্টিক এনেছিলাম। সেখানেই প্লাস্টিক পেতে পিকুবাবু আর কি খেলতে বসে গিয়েছে। আর আমি গিয়েছিলাম একটু লাল কাঁকড়া দেখতে গো। এখানে না প্রচুর হারে লাল কাঁকড়া বেরিয়েছে, কিন্তু ভালো করে একটুখানি ভিডিও করতে পারলাম না, দূরে থেকে আর কি ভিডিওটা আর কি করতে হয়েছে। মানে ওরা এতটাই চতুর, কাছে যেতে না যেতেই গর্তের মধ্যে আর কি লুকিয়ে পড়ছে। আর তোমাদের দাদা দেখো এখানে পিকুবাবুকে নিয়ে বসে বসে খেলছিল। তারপর দেখো ও চলেই গেল দাদার কাছে জলে যদি ওকে আটকে রাখা যায়। যাই হোক, চলো ওরা দুজনে একটু খেলুক, আর আমি একটুখানি সমুদ্রের চারিদিকটা আর কি ঘুরে দেখি। এখন ঘড়ির কাঁটাতে প্রায় 10:30টার মতন বাজে। সবাই ভাবলাম যে একটুখানি টিফিন খেয়ে নিই। জানো তো, ভাগ্যিস সাথে করে টিফিনগুলো এনেছিলাম বাড়িতে করে, না হলে এখানে তো মানে আসার সময় তো কোনো খাবার আমার কিনে আনিনি। আমরা জানি যে সমুদ্রের পাড়ে যাচ্ছি, একটু জলে হেঁটে আবার এদিকে এসে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে সমুদ্রের পাড়ে যাব। কিন্তু গিয়ে যা বুঝলাম যে হেঁটে যেতে প্রায় 40 মিনিট মতন সময় লাগলো। ফের ওখান থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করা আর কি সম্ভব ছিল না গো। তাই সকালে আমি যখনই যেখানে যাই, যেহেতু কাছে বাচ্চা থাকে, ওই জন্য কিছু খাবার অন্তত আমি হাতে করে নিয়ে যাই, একদম খালি হাতে আমি বেরাই না। সেটারই ফল পেলাম আজকে। যাই হোক, চলো টিফিন করে ওরা দেখো সবাই সমুদ্রে নেমে গিয়েছে স্নান করতে। আমারও খুব ইচ্ছে হচ্ছিল গো যাওয়ার, কিন্তু বিশ্বাস করো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার। তাছাড়া এখানে চেঞ্জ করারও একটু অসুবিধা আছে, সেই জন্য আমি আর কি নামলাম না। চেঞ্জ করার জায়গা আছে বেশ অনেকটা দূরে, আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, আর এই অবস্থায় যদি আমি এতটা দূর গিয়ে চেঞ্জ করতে হয় আমার, তাহলে আমার আর দেখতে হবে না। এমনিতে আমি এখন 5-6 দিন পর ভয়েস দিচ্ছি, এখনও পর্যন্ত আমার গলাটা ভীষণ খারাপ, কথা আমি বলতেই পারছি না, প্রচণ্ড কাশি হচ্ছে, বলতেই পারছি না। যাই হোক, চলো বেশ মজা করে দিনটা কাটলো। আর 3 জনে দেখো না কি সুন্দর আর কি জলে চলছে। আর আমার না ভীষণ ভীষণ ইচ্ছা হচ্ছে, কিন্তু কি আর করা যাবে বলো, আমার কপালে তো নেই। বেশ অনেকক্ষণ সমুদ্রের পাড়ে ছিলাম। এখন ঘড়ির কাঁটাতে প্রায় 2:30 মতন বাজে। সবাই স্নান টান করলো, জামা কাপড় চেঞ্জও করলো, করে বললাম যে না আর থাকা যাবে না, বেশ ঠান্ডা পড়েছে, একটু বিকাল বিকাল থাকতেই আর কি আমরা বেরিয়ে পড়বো। দুপুরবেলা যাব কোনো রেস্টুরেন্টে কিছু গিয়ে খাবো, খেয়ে নিয়ে সবাই মিলে আর কি বেরিয়ে যাব। দেখো চলে এসছি আমরা রেস্টুরেন্টে। পিকুকে জিজ্ঞাসা করলাম, বাবু কী খাবি? ওর মুখে একটাই কথা, মা বিরিয়ানি। ঠিক আছে চলো সবাই মিলেই আর কি বিরিয়ানি খাওয়া যাক। বিরিয়ানি অর্ডার দিয়েছি, দিয়ে দেখো সবাই আর কি এখানে বসে আছি খাবারের জন্য। বিরিয়ানিটা এলেই আমরা খাওয়া দাওয়া করব। আর পাশেই একটুখানি পার্ক আছে, কুমির প্রকল্প, যেটা আগে ছিল গো, 3বার গিয়েছি, আগে যে 3বার গিয়েছি সেই 3বার আর কি দেখা পেয়েছি গো। এই পার্কের ভিতরে কুমির, হরিণ, বানর থাকতে দেখা পেয়েছি, কিন্তু ভাবলাম যে পিকুকে দেখাবো, দেখাই আর কি পেলাম না। যাই হোক চলো তাহলে বেরিয়ে পড়েছি। ওখান থেকে না বেরোতে বেরোতে না প্রায় 3:15 বেজে গিয়েছিল। আর যেহেতু 4:40-এর ট্রেন ছিল, প্রচণ্ড কি বলবো, ছুটে এসে ট্রেনটা আর কি ধরতে পেরেছি, সেই জন্য তখন আর কোনো ভিডিও নেওয়া হয়নি। যাই হোক চলো প্রকৃতির এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে বাড়ির দিকেই ফিরি। তাহলে চলো সবাই, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে। সকলকে জানাই আগাম হ্যাপি নিউ ইয়ার গো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।